প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা তোমাদের 4.3 অনুশীলনের পার্ট 3 ভিডিওটা করছি। তো এখানে আমরা জাস্ট 3টা অঙ্ক করব, 30, 31, 32, আর পার্ট 4-এ আমরা গিয়ে এই অনুশীলনের যে দুটো সৃজনশীল আছে সেই দুটো করব। তো যাই হোক, এটা 30 নম্বর অঙ্কটা আমরা করছি। বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে এই যে বীজগাণিতিক রাশিটা আছে, এই রাশিটা সবার আগে আমাকে তুলতে হবে। এটা প্রদত্ত রাশি লিখে আমরা আগে অঙ্কটা তুলে নিই। এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। আচ্ছা, এখন যেটা বলছে, বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে এই রাশিটির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতর স্থাপন করো। তাহলে আমরা ইতিপূর্বে যে সরলগুলো করেছিলাম এই 29 নম্বর পর্যন্ত, 15 থেকে 29 আগের পার্টে আছে, যেটা 1-2 পার্টে, সেখানে আমরা দেখেছিলাম যে এখানে ব্র্যাকেট ছিল, আর ব্র্যাকেট থেকে আমরা জিনিসগুলোকে বাইরে বের করে এনে সরল করেছিলাম। অর্থাৎ ব্র্যাকেটের আগে আমরা দেখেছি যে মাইনাস চিহ্ন থাকলে মাইনাস দিয়ে গুণ করলে সাইন বা চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, আর প্লাস থাকলে কোনো চেঞ্জ হয় না। সো এইখানে ব্র্যাকেট নাই, ব্র্যাকেট আমাকে যদি ইনক্লুড করতে হয় সেই একই নিয়ম মানতে হয় যে বন্ধনীর আগে যখনই আমরা মাইনাস চিহ্ন দিয়ে বন্ধনী দেব তখন আগের চিহ্নগুলো চেঞ্জ করে ঢুকাইতে হবে। তো আমরা লেখার ভাষা এটাই পাবো যে বন্ধনীর পূর্বে, একদম জাস্ট প্রশ্ন দেখে দেখে লিখতে পারবো, একবারে করলেও হয়ে যায়, তারপরেও বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে দিয়ে এটা আর আমরা লিখলাম না, সরাসরি এখানে চলে আসলাম যে দ্বিতীয় ও 3টা পদ, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ প্রথম বন্ধনীভুক্ত করি, বা ওইভাবে লিখতে পারো প্রথম বন্ধনীর ভিতর স্থাপন করি। প্রথম বন্ধনীর, তাহলে একদম প্রশ্নের ভাষাটাই আমরা পেয়ে যাব, বন্ধনীর ভিতর স্থাপন করি। আচ্ছা, যে পদটার কথা বলা নেই, সেই পদটা কিন্তু ওইভাবেই থাকবে। দেখো, প্রথম পদের কথা কিছু বলেনি, তাহলে এটা প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তাহলে ওরা বলছে দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থকে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে বন্ধনীভুক্ত করো। এখন এখানে প্লাস থাকলেও আমাকে মাইনাস চিহ্ন দিতেই হবে, যেহেতু ওরা বলে দিয়েছে, আর মাইনাস আছে, সেক্ষেত্রে আমরা যেটা করব যে প্রথম পদটা আমরা ঠিকই রাখবো এ, আর এই মাইনাসটা দিয়েই আমরা একটা প্রথম বন্ধনী দেব, যেহেতু ওরা বলে দিয়েছে প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করো। তাহলে এই আগের চিহ্নগুলো চেঞ্জ হয়ে ঢুকবে, অর্থাৎ এটা মাইনাস ছিল, এটা প্রথমটা প্লাস দেওয়া লাগে না, অটোমেটিক প্লাস। আর সি এর আগে দেখো প্লাস ছিল, হয়ে গেল মাইনাস, আবার ডি এর আগে মাইনাস ছিল, হয়ে গেল প্লাস। আর এটি কিন্তু অ্যান্সার হয়ে গেল। সেক্ষেত্রে আমরা একটু চেক করে দেখবো, এই ব্র্যাকেট তুলে আবার যদি দেখি যে এটা আসছে চিহ্ন সহ, তাহলেই বুঝবো ঠিক আছে। আর ব্র্যাকেট তুলতে গেলে গুণ করতে হয়, তো এখানে আমরা দেখো প্লাস মাইনাসে মাইনাস বি, মাইনাসে মাইনাসে প্লাস সি, এই যে, আর প্লাস মাইনাসে মাইনাস ডি। সো আমরা বুঝে গেলাম যে অ্যান্সারটা হয়ে গেল। এটাই ছিল এটার অঙ্ক, আর কিছু না। তো আমরা এবার 31 নম্বর অঙ্কটায় চলে যাই, এই একই ধাঁচের অঙ্ক। আচ্ছা, এখানে রাশিটা একটু বড় দিয়েছে, জাস্ট এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস এম প্লাস এন মাইনাস এক্স প্লাস ওয়াই রাশিতে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ ও প্লাস চিহ্ন দিয়ে, আচ্ছা 2টা স্টেপ হবে, যাই হোক আমরা আগে না পড়ি, আমরা প্রদত্ত রাশিটা আগে তুলে ফেলি। প্রদত্ত রাশি এটা 2টা স্টেপে করতে হবে। প্রদত্ত রাশি হলো এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস এম প্লাস এন, অনেক বড় সড় রাশি, মাইনাস এক্স প্লাস ওয়াই। এখন আমরা ভাষাটা এখান থেকে নেব, বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে, বন্ধনীর যদি ক নম্বরে আসে, যেটাতে 2 নম্বর থাকে, তখন আমরা ডাইরেক্ট করতে পারবো। মাইনাস চিহ্ন দিয়ে আমরা এই কথাটা বলবো যে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ। আচ্ছা, এটা আমরা যেহেতু লিখছি না, তাহলে প্রথম বন্ধনীভুক্ত করি। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ প্রথম, মানে ফার্স্ট ব্র্যাকেট দিতে বলছি, প্রথম বন্ধনী বা বন্ধনীর ভিতর স্থাপন করি, যেমন বলবে আর কি, বন্ধনীর ভিতর, বা ওটাও লেখা যায় বন্ধনীভুক্ত করি, যেহেতু এখানে এটি লিখছি বন্ধনীভুক্ত করি, এটা কোনো সমস্যা না, আগের অঙ্কটার ভাষাও ছিল একই, বন্ধনীভুক্ত করি। আর সেকেন্ড স্টেপটা কিন্তু আগে করা যাবে না, এটা পরের লাইনে আমরা করব, পরের স্টেপে। আচ্ছা, এখন
যে পদের কথা বলেনি সেই পদটা ওইভাবেই থাকবে। দেখো দ্বিতীয় পদের কথা যেহেতু বলেছে, এটা দ্বিতীয় পদ, আর প্রথম পদের কথা কিছু বলা নেই, তো প্রথম পদটা ওইভাবেই থাকবে। তারপরে আমরা একটা মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনী দিলাম, দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তাহলে এটা দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ মানে ডি পর্যন্ত, এই তিনটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে ঢোকাবো। অর্থাৎ বন্ধনীর আগে যেহেতু মাইনাস দিয়েছি, তাহলে আগের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল, প্রথমে প্লাস দিতে হয় না। সিটা মাইনাস ছিল, প্লাস হয়ে গেল, আর ডিটা প্লাস ছিল, মাইনাস হয়ে গেল। তার মানে বিষয়টা হলো বন্ধনীর আগে মাইনাস থাকলে, সরলে আমরা দেখেছি বন্ধনীটা তুলতে গেলে, ব্র্যাকেটটা তুলতে গেলে যেমন মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়, ঠিক একইভাবে বন্ধনী নাই আমাদেরকে যদি বন্ধনীর ভিতরে স্থাপন করতে বলে কাউকে, হ্যাঁ, তাহলে যারা যারা ব্র্যাকেটে ঢুকবে, যে পদগুলোর কথা বলবে, হ্যাঁ, তাদের পূর্বের চিহ্নগুলো চেঞ্জ করে ব্র্যাকেটে ঢোকাতে হবে, যাতে করে গুণ করে আবার এটা ঘুরে আসে। দেখো প্লাস মাইনাসে মাইনাস বি, প্লাস মাইনাসে এই যে মাইনাস সি, আর মাইনাসে মাইনাসে প্লাস টি, আর বাকি পদগুলো ওইভাবে আমরা বাইরে রেখে দিলাম, এম প্লাস এন মাইনাস এক্স প্লাস ওয়াই। এখন আমরা সেকেন্ড স্টেপটায় যাব। এখানে যেটা বলছিল যে প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ ও সপ্তম পদ প্রথম বন্ধনীভুক্ত করো। তাহলে এখানে এখন লিখবো আমরা আবার বন্ধনীর আগে বা পূর্বে প্লাস চিহ্ন দিয়ে কত পদ, ষষ্ঠ আর সপ্তম, ষষ্ঠ ও সপ্তম পদ, এটাও প্রথম বন্ধনী বলেছে। আগের পুরনো বইয়ে এটা দ্বিতীয় বন্ধনী যুক্ত ছিল, আমি চেষ্টা করবো একসময় এটা করে দেওয়ার। এখন যেটা আছে এটা দ্বিতীয় বন্ধনী মেবি নাই, দেখি লাস্টের অঙ্কটায় যেন বন্ধনী আগে প্রথম বন্ধনী দিয়েই সব করা আছে। প্রথম বন্ধনীভুক্ত করি, তার মানে একটা সরল অঙ্কে তোমরা দেখেছো দুইটা একই ব্র্যাকেট থাকে, ফার্স্ট ব্র্যাকেট দুইটা হতেই পারে। তো এখন আগে যতটুকু অংশ ছিল আমরা সেটা আগে লিখে ফেলি, যে বি প্লাস সি মাইনাস ডি। এখন যেটা বলেছে দেখো ষষ্ঠ আর সপ্তম পদ, তাহলে আমাদের এখান থেকে আমরা যদি গুনি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আর এইটা হলো সপ্তম, তার মানে এন আর এক্সট্রা, তাই না? আর বাকিগুলো কিন্তু ওইভাবেই থাকবে, অর্থাৎ এই যে ষষ্ঠ এমটা কিন্তু এইভাবেই থাকবে, এমের কথা যেহেতু বলা নেই। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এটা পঞ্চম পদ ছিল, পঞ্চম পদের কথা কিছু বলা নাই, মানে ওটা বাইরেই থাকবে। আর এই জায়গাটা আমাকে প্লাস চিহ্ন দিতে বলছে বন্ধনীর আগে প্লাস চিহ্ন দিয়ে এই ষষ্ঠ আর সপ্তম পদকে এই প্রথম বন্ধনীর ভিতর আবদ্ধ করতে হবে। সেক্ষেত্রে প্লাস চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিলে দেখো কোনো চিহ্ন চেঞ্জ করা যায় না, অর্থাৎ এনটা যেমন প্লাস ছিল, এখানেও কোনো চিহ্ন নাই হিসেবে প্লাসই থাকলো। আবার এক্সট্রার আগে যেহেতু মাইনাস ছিল, এটাও যেহেতু বন্ধনীর আগে আমরা প্লাস দিয়েছি, কোনো চেঞ্জ করা যাবে না, শুধু মাইনাস দিয়ে বন্ধনী দিলেই চেঞ্জ করতে হবে। আর এইখানে বাইরে যেটা ওয়াই ছিল এটা থেকেই গেল। সো এটি কিন্তু আমাদের মূল অ্যান্সার হয়ে দাঁড়ালো। আমরা এবার একেবারেই 32 নম্বর অঙ্কটা চলে যাব, লাস্ট অঙ্ক এটা আমাদের। তো এখানেও আমরা প্রদত্ত রাশিটা আগে তুলে নিই, একই ডিজাইনের অঙ্ক। প্রদত্ত রাশি এটা ছিল আমাদের 7x মাইনাস 5y প্লাস 8z মাইনাস 9। আচ্ছা, এখন বলেছে যে এর তৃতীয় ও চতুর্থ পদ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো। তাহলে এই স্টেপটা আমরা আগে করব, ভাষাটা এখান থেকেই নেব, যে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে তৃতীয় ও চতুর্থ পদ প্রথম বন্ধনীভুক্ত করি। সো প্রথম আর দ্বিতীয় পদের কথা যেহেতু বলা নাই, তো এই দুটো পদ কিন্তু ওইভাবেই রাখতে হবে। তো 7x মাইনাস 5y আর প্রথম দ্বিতীয়, এটা তৃতীয় আর এটা চতুর্থ, এই দুটার আগে দেখো প্লাস ছিল, ওরা অর্ডার দিয়েছে যেহেতু মাইনাস দেওয়ার, আমাকে মাইনাসে দিতে হবে। আর মাইনাস দিয়ে যখনই আমরা বন্ধনীর ভিতর ঢুকাবো তখন আগের চিহ্ন চেঞ্জ করতে হবে, অর্থাৎ এটা প্লাস ছিল হয়ে গেল মাইনাস, আর এইটা মাইনাস ছিল হয়ে গেল প্লাস। আবারও আমরা গুণ করে দেখবো এই লাইনটা ফেরত যাওয়া যায় কিনা, গেলেই ওকে আছে, মাইনাসে মাইনাসে প্লাস ওকে, আর প্লাস মাইনাসে মাইনাস, এটা ওকে। এখন এটারও দুইটা ধাপ ছিল, আর একটা ধাপে দেখি কি বলেছে। পরে দ্বিতীয় পদ ও
ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে, হ্যাঁ এই যে সেকেন্ড ব্র্যাকেট এখানে আছে যেটা বলছিলাম, দ্বিতীয় বন্ধনীভুক্ত করো যেন বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকে। তবে এখানে মাইনাস চিহ্ন দিলে আরও জিনিসটা জমতো। যাই হোক, পরে দ্বিতীয় পদ, তাহলে আমরা এখন ভাষাটা এখান থেকে নেব যে বন্ধনীর আগে প্লাস চিহ্ন দিয়ে, হ্যাঁ, দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করি। তাহলে বন্ধনীর আগে প্লাস চিহ্ন দিয়ে, বন্ধনীর ভাষা অঙ্কেই আছে, ওখান থেকেই গুছিয়ে লেখা আর কি। বন্ধনীর আগে প্লাস দিয়ে, হ্যাঁ, দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে, দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত, যেহেতু প্রথম বন্ধনীর উপর আরেকটা বন্ধনী দিবে তাহলে অবশ্যই এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, একই ব্র্যাকেটের উপর আরেক ব্র্যাকেট হয় না। দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করি, মানে সেকেন্ড ব্র্যাকেট যেটা, দ্বিতীয় বন্ধনী, ব্র্যাকেটের বাংলাই হলো বন্ধনী, বন্ধনীভুক্ত করি। তারপরে ভাষাটা আরেকবার দেখে নিই আমরা। বন্ধনীর আগে, হ্যাঁ যে বন্ধনীর আগে প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করি। এখন যেটা বলেছে সেটা হলো, দেখো বন্ধনীর আগে প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ এটা প্রথম দ্বিতীয়, এই দ্বিতীয় পদটা ও প্রথম বন্ধনীভুক্ত রাশি, তার মানে এইটা, তার মানে এই টোটাল বিষয়টাকে একটা দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করতে বলেছে এবং সামনে প্লাস চিহ্ন দিয়ে। তাহলে আমরা যেটা করব দেখো, অতএব তাহলে প্রথম রাশির কথা যেহেতু কিছু প্রথম পদের কথা বলা নেই, তো ওটা ওইভাবেই থাকবে। আর এখানে ওরা অর্ডার দিয়ে দিয়েছে প্লাস দেওয়ার, এই প্লাসটা দেব। আর প্লাস দিলে যেহেতু কোনো চিহ্ন চেঞ্জ হয় না, আমরা সাথে সাথে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দ্বিতীয় বন্ধনী যেহেতু বলেছে, তাহলে পূর্বের চিহ্ন ঠিক রাখতে হবে, অর্থাৎ এটা মাইনাস ছিল, এটা কিন্তু মাইনাসই রাখতে হবে, হ্যাঁ। আবার এইটা দেখো মাইনাস ছিল, এটাও চেঞ্জ হবে না, এটাও মাইনাসই রাখতে হবে। আর ভিতরে তো আমরা হাত দেবই না, -8z + 9 দিয়ে এটা টোটালটা আমরা সেকেন্ড ব্র্যাকেট করে দেবো। এখন এটা অঙ্কটা হয়েছে কিনা এটা বোঝার জন্য তোমরা যদি 29 নম্বর পর্যন্ত যে সরলগুলো করেছিলে, অর্থাৎ ব্র্যাকেট তুলে যোগ বিয়োগ করে একটা ক্যালকুলেশন করে নিয়ে আসা, এটা করে যদি এই মূল অঙ্কটা ঘুরে আসে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ অঙ্কটা ঠিক আছে, তাই না? তাহলে আমরা সেটা করার প্রয়োজন মনে করছি না। এটা আসলে হ্যাঁ, এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস হলো, ব্র্যাকেট যদি তুলি ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এটা প্লাস মাইনাসে মাইনাস হলো, এই যে 8z এখানে আমরা দেখছি প্লাস আছে, -9 আছে, কেননা নেক্সট টাইম আমরা যখন সেকেন্ড ব্র্যাকেটটাও তুলবো সামনে প্লাস আছে, কোনো চিহ্ন চেঞ্জ হবে না, ওটাই আসবে, এটাও প্লাস মাইনাসে মাইনাস, এই যে -5 হয়ে আছে। আর এটা কিন্তু মাইনাস চিহ্ন দিয়ে যদি এই বন্ধনীটা দিতে বলতো, আমার মনে হয় যে সেটাই বেশি শিক্ষণীয় ছিল, এটা আগের পুরোনো বইগুলোতে ছিল। আমি সেটা একটু দেখাই যে এখানে যদি বলা হয় যে মাইনাস চিহ্ন দিয়ে এই ঘটনাটা, দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো, এটা আমি এক্সট্রা হিসেবে দেখাচ্ছি। সেক্ষেত্রে যেটা হতো দেখো, এই প্রথম পদটা ঠিকই থাকতো, আর এখানে আমাকে বলেছে এই দ্বিতীয় পদ আর প্রথম বন্ধনীভুক্ত রাশিটাকে সেকেন্ড ব্র্যাকেট দাও সামনে মাইনাস দিয়ে, তো মাইনাস আছেই ঠিক আছে, কিন্তু আমরা বন্ধনীভুক্ত করলেই পূর্বের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 5 এর আগে মাইনাস ছিল, কিন্তু এখন প্লাস হয়ে গেল, এটা অটো প্লাস। আর এইখানে যে এই মাইনাসটা আছে ওটাও চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেল, কিন্তু ভিতরে কিন্তু কোনো হাত দেওয়া যাবে না। তুমি যদি এখন ভাবো যে 8z এর আগে মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, তা না, শুধুমাত্র এই ব্র্যাকেটের ভিতরে কোনো হাত দেওয়া যাবে না, ওটা যেমন আছে তেমনই থেকে যাবে। সো এইটাই হলো, যদি মাইনাস দিয়ে চাইতো তাহলে এইটা অ্যান্সার হতো। তো আমরা থার্ড পার্ট পুরোপুরি শেষ করে ফেললাম। নেক্সট দিনে আমরা চতুর্থ পার্টে তোমাদের এই চ্যাপ্টারে অনুশীলনীতে যে দুটো সৃজনশীল আছে আমরা সেই দুটো করার চেষ্টা করব, 33 আর 34। তোমরা সাথে থাকবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।